এক আয়াতে আল্লাহ বলেছেন ফেরেশতারা শুধু আল্লাহর আদেশ পালন করতে জানে, লঙ্ঘন করতে জানে না। মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনার কাজ করব দূরের কথা, ক্ষমতাই নাই। তারা জিনা ব্যভিচার করব দূরের কথা, মিশই নই না। করত কি দিয়া? অস্ত্র নাই। কিন্তু মানব জাতি এরার অস্ত্র মস্ত্র সব ঠিক আছে, কিন্তু আল্লাহর ভয় করে না, এরা শ্রেষ্ঠ। মানুষ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। মানুষ কার চাইতে শ্রেষ্ঠ? ফেরেশতার চাইতে মানুষ শ্রেষ্ঠ। কোন মানুষ? যারা ভয় করে না ওই মানুষ। আর যারা গুনাহ কইরা না এরা শ্রেষ্ঠ না, এরা উত্তম না। তুমি উত্তম হইলা করতে কে? তুমি গুনায় জড়িত। এলে যারা ক্ষমতা আছে ওরা শ্রেষ্ঠ, যারা করে না। এলে মানুষ তো সবাই আপনাদের সম্মানিয়াত অনেক পুরুষ আছে, সবাই আসলে পরে প্যান্ডেলে যা কইতো না। কিন্তু এই সম্মানিয়া সমস্ত পুরুষের মধ্যে ওই সমস্ত মানুষ শ্রেষ্ঠ যারা এতগুলি ব্যস্ততা, এতগুলি কাজকর্ম ফেলে দিয়া তারা কোরআন হাদিস শোনার জন্য এসেছে, এরা শ্রেষ্ঠ। এত ব্যস্ততার ভাগ দিয়া কোরআন হাদিস শোনার জন্য যে কিছু সময় বের করেছেন, এই সময়টা আপনাদের অত্যন্ত দামি। এই সময়টা একদিন আল্লাহর কাছে উসিলা হয়ে দাঁড়াবে। এই সময়টা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এদিকে সারা বিশ্বে খেলার আয়োজন করেছে আর একদল মানুষ দেখে এই খেলাকে লাথি মেরে, খেলাকে পিছনে ফেলাইয়া কোরআন হাদিস শোনার জন্য এই সময়টা বসেছিল। এই সময় সাক্ষী দিবে, জায়গায় সাক্ষী দিবে হাসরের মাঠে। আল্লাহ আপনাকে হয়তো এর উসিলায় আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে জান্নাত দিতে পারে। তাহলে আমরা যারা এখনো ব্যস্ততার দিকে আছি, বিশ্বকাপ খেলা আজকেই শেষ না, আরো আছে। কিন্তু সম্মানী আর এই বাৎসরিক জলসা আজকেই শেষ, আগামীকালকে আর খাইতেন না। আগামীকালকে ভাবা দিব এই কেন? এটার কথা তুই কইতাছি, এইটা খাইতেন না। এইটা আর আগামী 1 বছরের ভিতরে হবে না। কিন্তু খেলাধুলা প্রতিদিনই পাওয়া যাবে, প্রতি রাইতেই পাওয়া যাবে। কাজকর্ম তো জীবন বড়ই করবেন, করতেছেন, করবেন, আরো বাড়াইবেন। এই সুযোগ আর পাবেন না। আপনার দিন থেকে একটা দিন যদি চলে যায়, আপনার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে হলো আপনার যতটুকু জীবন আল্লাহ হায়াত দিয়েছে দুনিয়া থেকে একটা দিন চলে গেছে। এই দিন আর খুঁজে পাবেন না। হাসরের মাঠে একদল মানুষ আক্ষেপ করবে। হাসরের একটা মাঠের আরেকটা নাম আছে, কিয়ামতের দিনের আরেকটা নাম আছে। সেই দিনের নাম হলো ইয়াউমুল হাসরাতি। একটা হলো ইয়াউমুল হাসর, আরেকটা হলো ইয়াউমুল কিয়ামা, আরেকটা হলো ইয়াউমুল হাসরাতি। এই হাসরাতুন শব্দের অর্থ হলো আক্ষেপের দিন, আফসোসের দিন। সেই দিন মানুষ আফসোস করবে, একদিন মানুষ আফসোস করবে। আমরাও মাঝে মধ্যে আফসোস করি যখন মানুষের দামি মোবাইল হারাইয়া যায়। কি মনে করেন আফসোস করে না? করে না? করেনি? করে। ছেলে মেয়ে মারা যায় আফসোস করে না? আক্ষেপ করেনি? কয়েকদিন লাগাত বাঁধখানি, টেনশন সব সাজা দেয়, আক্ষেপ করে। এমন একদিন আসবে, বহু মানুষ আছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, মরার আগ মুহূর্তে কইছে আমার যত সম্পদ আছে সব সম্পদ নিয়ে যাও, তারপরও আমাকে নিয়ে বাঁচানো যায়। রক্ষা হয়নি। ব্যক্তিগত প্লেনে গেছে, প্রাইভেট প্লেনে গেছে,
তথাপিও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার কি পরিমাণ আক্ষেপ, কোটি টাকায় দাম হয়নি, তাকে বাঁচাইতে পারেনি, নিজস্ব প্লেনে বাঁচাইতে পারেনি, ব্যক্তিগত ডাক্তারেও বাঁচাইতে পারেনি, পারে নাই। বহু মানুষ বাংলাদেশে আছে, বহু চেষ্টা করছে, শত চেষ্টা করছে, কাম হয় নাই। আমাদেরও একদিন এমন একদিন সুযোগ, আমরা সুযোগ হারাইতেছি, সামনে আসবে, শুধু আক্ষেপ আর আক্ষেপ করবে, শুধু আফসোস আর আফসোস করবে। এই আফসোস করলে আধা পয়সার দাম হবে না। এখনো ভালো আছে, এই কনস্তাকি দুনিয়া বেশি দিনের না। সবার জানা আছে, কিন্তু আমল করাটা কঠিন। জানা আছে ঠিকই, জানে বাঁচত না, জানে মরব, তারপরেও ব্যস্ততা, তারপরে গুনায় জড়িত, তারপরেও কাজ কামে জড়িত, সুযোগ নাই, সময় নাই। এমন একদিন আসবে তোমার 1 মিনিটেরও সুযোগ দেওয়া হবে না। সেই দিন আক্ষেপ করবে, আফসোস করবে, হায়রে যদি ইবাদতি করতাম, হায়রে যদি নামাজ পড়তাম, হায়রে যদি কোরআন পড়তাম, হায়রে যদি ওয়াজ শুনতাম, হায়রে যদি আমল করতাম। সেই দিন হায়রে হায়রে ছাড়া আর কিছু করার থাকবে না। সেদিন বলবে শুধু হায়রে হায়, হায়রে হায়। এক আয়াতে আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াবদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরের মাঠে একদল পাপিষ্ঠরা জাহান্নাম দেখা, হাসরের মাঠের ভয়াবহতা দেখা, আর হুজুররা যা ওয়াজ করছে সব বাস্তব দেখা, আর কোনো রাস্তা না ভাইয়া, তখন নিজের হাত কামড়াইবে, নিজের আঙ্গুল কামড়াইবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি। ইয়াদুন শব্দের অর্থ হইল হাত, ইয়া'আদ্দু শব্দের অর্থ হইল কাটনা। মানুষ কাটবে। মানুষ বেশি টেনশনও করলে দেখবেন হাত কামড়ায়। দেখছেন কোনোদিন? আমরা মাঝে মধ্যে পরীক্ষা লই, ছাত্ররা দেখি যেটা পরীক্ষার হলো লিখতে পারে না, তখন দেখছি মাঝে মধ্যে আঙ্গুল কামড়ায়। দেখেছেন? খুব টেনশনও করছে। এই হাত কামড়ায়, আঙ্গুল কামড়ায়। হাসরের মাঠে পাপিষ্ঠরা হাত কামড়াইবে। ইয়াগাদ্দু যালিমু, ইয়াগাদ্দু শব্দের অর্থ হইল কাটনা। যালিমু পাপিষ্ঠ, ইয়াদাইহি হাত, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, এর অর্থ হলো হায় রে আফসোস, হায় রে হায়, হায় রে হায়, হায় রে হায়। সেই দিন হায় রে হায় ছাড়া আর কোনো পথ থাকবে না। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় রে আফসোস, হায় রে আফসোস। ও মুখে যদি বন্দী বানাইতাম, ও মুখে যদি সাথী বানাইতাম, তার সাথে যদি চলতাম। হে নামাজও গেছে, আমি নামাজও গেছি না। হে তবলিগও গেছে, আমি তবলিগও গেছি না। হে রোজা রাখছে, আমি রোজা রাখছি না। হে হজ করছে, আমি করছি না। হেরও টাকা আছে, আমারও টাকা আছে। হেরও তুথা আছে, আমারও তুথা আছে। হের দাড়ি আছে, আমার দাড়ি নাই। হেরও তুথা আছে, যার দাড়ি আছে হের তুথা আছে, আর তোমার দাড়ি নাই, তোমার তুথাও নাই। তুতা বুঝুন নি, তুতি বুঝুন না। সেই দিন আফসোস করবে, দাড়িরা কন্যার দিকে লক্ষ্য করে আফসোস করবে। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ ফুলানুন শব্দ কইছে, আর আমি উদাহরণ দিয়া বলছি অমুক অমুক অমুক। আল্লাহ বলছেন এই ফুলানুন শব্দের অর্থ হলো অমুক থমুক। এটা আমরা দেশীয় ভাষা হয় অমুক, আর কোরআনের ভাষা হইল ফুলান। কি ফুলানা? খালিলা শব্দের অর্থ হলো দুস্থ, বন্ধু, সাথী। যদি আমি অমুকরে সাথী বানাইতাম, তমুকরে সাথী বানাইতাম, অমুকরে বন্ধু বানাইতাম,
অমুকরে বন্ধু বানাইতাম, তে আজকে আমি না যাক পাইতাম, কিন্তু আমি যারে বন্ধু বানাইছি হে হইল মেসি, যারে আমি সাথী বানাইছি, যার ভক্ত হইছি হে হইল নেইমার, যারে আমি ভক্ত বানাইছি হে হইল নিয়ল মেসি, হে হলো নেইমার, হে হলো খ্রিস্টান রোনালদো। হাসরের মাঠে আফসোস করবা হে যখন জাহান্নামে যাইব, আর দারোগারা তোমারেও তার সাথে জাহান্নামে লইয়া যাব, সেই দিন আফসোস করবা কেন হুজুরে বন্ধু বানাইলাম না, মেসিরে কেন বানাইলাম। সেই দিন আফসোস করবায়, সেই দিন আফসোসের আর সীমা থাকবে না। আফসোস কইরা সেই দিন আর কোনো লাভ হবে না। কেমনে লাভ হবে না একটা উদাহরণ দিই। এক ব্যক্তি বাজারও যাচ্ছে, উনি টাকা নিয়ে গরু কিনবে। ফতের মধ্যে একজনে জিজ্ঞাসা করলো, চাচা যাবেন কোথায়? বলে গরু কিনবো। ইনশাল্লাহ কই টাকা পকেটে আছে, ইনশাল্লাহর কি দরকার? পকেটে টাকা আছে, ইনশাল্লাহর প্রয়োজন নাই। উনি বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে গরু দাম দর ঘুরাইছে, এখন টাকা দিবে গরু আনবে, পকেটও টাকা হাত দিছে, এখন পকেট হাত শুধু নিচে দিয়ে যায়, এখন তো আর এটার কোনো সীমা নাই, নিচে দিয়ে যায়। এখন উনি এই গরুর মালিককে জিজ্ঞাসা করছে, ইনশাল্লাহ ভাই হাত দিলাম, পকেটও টাকা নাই, পকেটও নাই, টাকাও নাই, ইনশাল্লাহ ভাই গরু কেনার হইল না, ইনশাল্লাহ জায়গা ইনশাল্লাহ। এখন তখন বাড়ির দিকে যাচ্ছে, এই রাস্তার বাতি যায় খাইছে, চাচা গরু কিনছেন না? চাচা কইতেছে, ইনশাল্লাহ বাতিসা, বাজারও গেছিলাম ইনশাল্লাহ, গরু দেখছিলাম ইনশাল্লাহ, কিনছিলামও ইনশাল্লাহ, আনবো ইনশাল্লাহ, টাকা দিতাম ইনশাল্লাহ, পকেটও টাকা নাই ইনশাল্লাহ। ওহন আর ইনশাল্লাহ মুখটা কি এক সেকেন্ডের লেগে শেষ হয় না, ওহন ইনশাল্লাহ। আচ্ছা এখন ইনশাল্লাহ লক্ষবার কইলে আধা পয়সার দাম আছে, আধা পয়সার দাম আছে, পয়সার দাম নাই। বড় মাছ সমস্ত মাছকে জমা করছে, মাছে ওয়াজ করতেছে, সাবধান আমার মৎস্য ভাইয়েরা, এই যে একটা খাদ্য বস্তু আছে দেখা যায়, এই খাদ্য বস্তুর দৈল না, যদি খাও তাইলে এটার ভিতরে, খাদ্যের ভিতরে একটা বাঁকা বড়শি আছে, আর এই বড়শির মাথায় একটা সুতা বাঁধা আছে, এই সুতাটা উপরে একটা লাঠির বাঁধা আছে, আর লাঠিটা একটা মানুষ ধরে রাখছে। আর তুমি খাইবাই, আর এই দেখে তুমি খাইতেছ কি না খাইতেছ না হে বোঝার জন্য একটা মেশিন ফিট করে রাখছে। আপনারা এটারে কি কর, টিবা, টিবা, একটা টিবা রাখছে। তুমি ধরছো কিনা ধরছো না হেটের ভাই, একটা মেশিন ফিট করে রাখছে টিবা। যখন তুমি খাইবাই মারবো টান, তোমারে উঠাইব, নড়াচড়া করলে ফিট নাইব, ফিটানির পরে বেগ ভরব, এরপরে বাড়ি লইয়া যাইব, আর ওনার বউরে কইব বডি দিয়া দা দিয়া কাটালা, কাটার পরে পরিষ্কার করিয়া বাহে হতে মিল্লা সবে মিল্লা খাইব। আচ্ছা বলেন এই কথাটা মাছে যে মাছরে কইল সত্যই কইছে না মিথ্যাই কইছে? সত্য কইল না মিথ্যা কইল? সত্য কইছে, একেবারে 100% সত্য। উনি কিতাব পড়া কইছে, উনি কিতাব পড়া কইছে। উনি যখন ওয়াজ কইরা গেছে গা, তখন একজন আর একজনরে কয়, দেখছ এখানেও এত সুন্দর খাবার, মৌলবী ওয়াজ কইরা গেছে, আমরা খাইতাম না, উদ্দেশ্য হইল আমরা গেলে হুজুরে খাইতো, যাতে আর হুজুর খাইতে পারে না আমি খাই। হেকাও মনে লাগছে, খাইলেই তো টান দেয় না, কিছু লেইতে দেয়, খাই দেখে টান দেয়, দললে দেয় না, কারণ একটা টিবা আছে এটা নড়ে, নড়েনি। ও নড়ার পরে যে অন্য ধ্যানও ছিল, অন্য খেয়ালে ছিল, তখন লাঠির ধরে, লাঠির ধরার পরে হে যখন খাইতেছে তখন বড়শি বাউরায় সুযোগ দেয়, একটু ঢিল দেয়, ঢিল দেয় বুঝেননি, একটু সুযোগ দেয়। এর অর্থ হইল ঢিল দেওয়ার মানে কি সাইডা দিছে না, না না ছাড়ছে না, হেরে সুযোগ দিছে ভিতরে খাইতো, কন্যা কেরে ভিতরে যাইত। আর যখন জুত কইরা ভিতরে গেছে, খাওয়ানোর সময় কই হুজুরেতে কইছিল বর্ষি আছে, খাইলাম না তো, হুজুরেতে কইছিল সুতা আছে, খাইলাম না তো, কই হুজুরেতে কইছিল টান দিব না, না না মিশা কথা। যখন শান্তি মতো খাইয়া বসছে,
আর এখন বাইর যেতে গেছে, আর বাড়ি যাওয়ার পরে টিবাই কি একটু টের খানা দেখানি তলে গেলে টান দেওয়ান, কই না গেলে পানির তলে গেলে টান দেওয়ান। যখন হ্যাঁ বাড়ির যাইতে গেছে আর টিবা যখন পানির নিচে গেছে মারছে টান, যখন টান মারছে কলজা ধরে নিচ্ছে, ঠিকই আছে। যখন নড়াচড়া করে তখন বেড়া পিটনা দিছে, ঠিকই আছে। যখন বেগ ঢুকাইছে, ঠিকই আছে। যখন বাইক চলে গেছে, ঠিকই আছে। যখন বেটি কাটতাছে দাও দিয়া, ঠিকই আছে। যখন খাইতেছে, ঠিকই আছে। আর এমন ঠিকই আধা পয়সা দাম হবে না। লক্ষ্যবার ঠিক কইলে যেমন আধা পয়সার দাম নাই, ঠিক তেমনি ভাবে আজকে আলেম ওলামারা এত দূর থেকে আইসা আপনাদেরকে ওয়াজ করে হাসরের কথা আক্ষেপ করবেন, এখন ঠিক আছে কইতেন না। যখন হাসরের মাঠে উপস্থিত হবেন, বাস্তব দেখবেন, দেখার পরে বলবেন হ্যাঁ হুজুর যা কইছেন ঠিকই আছে, ঠিকই আছে। সেই দিন থেকে আধা পয়সার কোনো দাম হবে না। এখন যা শোনার আমল করে লাভ, এখন আমল করলে লাভ হইল, সেই দিন আটকাম রইব। এই কথাটাই আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াগাদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় রে হায়, হায় রে হায়, যদি রসুলের কথায় চলতাম। হায় রে হায়, যদি রসুলের আদর্শ গ্রহণ করতাম। হায় রে হায়, যদি হুজুরদের কথা মানতাম। হায় রে হায়, যদি অমুখে বন্ধু বানাইতাম। হায় রে হায়, যদি আজকে অমুখের সাথী বানাইতাম। হায় রে হায়, হে জান্নাত জায়গা আর আমার এ দারোগা ফিরিস্তায় জাহান্নামে নিয়ে যায়, আজকে করার সীমা থাকবে না। জামানার মাইনা দাও, এখনই সুযোগ আছে। বারবার পরীক্ষা হয় না, পরীক্ষা বারবার না, বহুত লম্বা সময় আছে পরীক্ষা দেওয়া, কিন্তু মরার পরে আর চলবে না। যারা পরীক্ষা দেয় ছাত্র, এরা টাইম কি আনলিমিটেড না লিমিটেড? লিমিট আছে নি? 2 ঘন্টা 2.5 ঘন্টা, এর ভিতরে জাল একবার লেখা লাও। ঘন্টা যাওয়ার পরে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যদি কোন হারি এটা তো আমি পারি, আরে এটা তো আমি বুঝছি, ওহন কি আর লেখবার সুযোগ আছে? সুযোগ আছে। যদি স্যার রে কই স্যার আমি তো এটা পারি লেখছি না, স্যারে সুযোগ দেওয়া হয়েছিল কয় ঘন্টা? 2-2.5 ঘন্টা। যা লেখবার লেখা লাইছো, এরপরে 1000 বার পারলেও আর তোমার সুযোগ দেওয়া হবে না। ঠিক তেমনি ভাবে আজরাইল আসার আগ পর্যন্ত আমাদের ইবাদতের সুযোগ আছে। আজরাইল আসার পরে যদি কই যে আমি 2 রাকাত নামাজ পড়ে লাই, আমি একটু কোরআন তিলাওয়াত করে লাই, আজরাইলে কইব অত সময় কই আছিল? ওহন আর সুযোগ নাই, 1 সেকেন্ডেরও সুযোগ নাই, 1 সেকেন্ডের সুযোগ নাই। এখন সুযোগ আছে আনলিমিটেড। এখন সুযোগ থাকছে, সুযোগ কাজে না লাগাইয়া মেসির কাজে লাগাও। সুযোগ আছে, সুযোগ কাজে না লাগাইয়া রোনালদোর কাজে লাগাও, খেলা দেখার কাজে লাগাও। এই খেলায় আধা পয়সার লাভ হবে না। এই খেলা দেখায় হয়তো তোমার টাকা যাইবে, হয়তো তোমার সময় যাবে, কিন্তু হাসরের মাঠে মুক্তির কোনো ব্যবস্থা করে দিতে পারবে না। মুক্তির ব্যবস্থা দিতে পারে আল কোরআন, মুক্তির ব্যবস্থা দিতে পারে উলামায়ে কেরাম, মুক্তির ব্যবস্থা দিতে পারে মাদ্রাসা মসজিদে। কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারো, আরেক গাদায় আরেক গাদি, 2 গাদায় আর গাদি মিল্লা নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত একটা পতাকা দিছে। এটা হইল গাদা আর এটার বউ হইল গাদি। গাদায় গাদি দুটায় মিল্লা 5 লক্ষ টাকা ব্যয় করিয়া পতাকা দিছে দক্ষিণ কোরিয়া। 5 লক্ষ টাকা। কিন্তু এরা জীবনে বোধহয় মসজিদে 1 টাকাও দিছে না। মনে হয় মাদ্রাসা মসজিদে 1 টাকাও দিছে না। উনার নিজস্ব ব্যাংক, এই যে মানুষ ছোট ব্যাংক আছে না, মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক, এই ব্যাংকও টাকা জমাইছে গাদি। গাদি জমাইয়া পতাকা কি পরিমাণ কাজে লাগবে। কিন্তু মাদ্রাসা মসজিদের লাগে চাও না।